আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে রূপালি আমের আমসত্ত্ব শেয়ার করব। দেখতেই পাচ্ছেন রূপালি আম, এগুলো আমাদের গাছের আম। তো এখন আমি আমগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলো কেটে নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পানির ভিতরে আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি আমটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমটা অনেক টকের কারণে আমি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। যদি আপনাদের আম একটু টক কম হয় বা মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তো আমার আমটা অনেক টক ছিল, তাই আমি চিনি দিয়ে নিয়েছি বেশি করে। এখন আমি এখানে চিনি আর হালকা লবণ আর ফুড কালার অ্যাড করেছি। তা আমি চিনি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আপনাদের কার কার আমসত্ত্ব ভালো লাগে? আমার তো অনেক প্রিয়ই আমসত্ত্ব। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ফুড কালারটা যেন ভালোভাবে মিশে যায়, ভালোভাবে জাল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফুড কালারটা চিনিগুলো মিশে গিয়েছে। আমি এখানে আরেকটু কুটুনি দিয়ে ঘুটে নিলাম যেন আমের ছোট ছোট দানাগুলো মিশে যায়। এখন আমার আমসত্ত্বটা হয়ে গিয়েছে, দেখছেন আমার আমসত্ত্বর কালারটা কেমন এসেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।